এই কামরুল, কামরুল্লা, কামরুল্লার বাচ্চা, ওই কই থাকোস? হ্যাঁ স্যার ওই যে একটু ব্যস্ত ছিলাম স্যার। ব্যস্ত ছিলাম মানে? তোর সেই 10 মিনিট আগে চায়ের কথা বলছি আমি। চা কই? চুলাটা একটু ব্যস্ত ছিল, গরম পানি বসাইছি, চা হয়ে যাবে। তোমার এই কখন গরম হবে আর চাটা আমি কখন পাবো? হ্যাঁ স্যার একটু সময় দিতে হবে না স্যার? এই কিসের সময় লাগবে? হ্যাঁ আমি এত সময় টময় বুঝি না। 2 মিনিটের মধ্যে চালু হবি, নাহলে তোর খবর আসতে করে দিলাম। যা। 2 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে চা নিয়ে আসতেছি। ও এখন এই 30 সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাবে। যা তাতে চা নিয়ে যা। আনতেছি স্যার। সব ফাজিল ছেলে, এক একটা ঠিক আসে। স্যার নিয়ে আসছি স্যার। কি নিয়ে আসছেন? চা কই? স্যার গরম পানি আনছি স্যার। এই ফাইজলামি করস? তোরে গরম পানি আনতে কইছি না চা আনতে কইছি? স্যার আপনি কি একটু ভালো ব্যবহার করতে পারেন না আমার সাথে স্যার? ব্যবহার মানে তুই এখন আমার ব্যবহার শেখাবি? হ্যাঁ স্যার, কারণ ব্যবহার বংশের পরিচয়। আপনি ব্যবহার দেখলে বোঝা যায় আপনি একটা সাপের বংশের লোক। সাপের মতো কুণ্ডলি পাকা থাকেন আর খালি ফোস 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 করতে থাকেন। কেন একটু সুন্দর করে ব্যবহার করতে পারেন না? আমি আপনার কাছে কয়দিন ধরে চাকরি করি বলেন তো? আরে হইব 1 মাস। এই 1 মাসে আপনি আমার সাথে 1 মিনিটের জন্য হইলেও সুন্দর করে কথা বলছেন? বলেন নাই। সবসময় খারাপ ব্যবহার করেন, সবসময় খারাপ ব্যবহার করেন। আপনার ব্যবহারের কারণে আপনার ড্রাইভার আপনার মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মেরা তারপর আপনার গাড়ি চালানোর সাইডে দিয়ে চলে গেছে। বুঝেন আপনার ব্যবহার কত খারাপ? একটা ড্রাইভারের কাছে মাইর খান। আপনি এত বড় একটা পোস্টে চাকরি করে আপনি মানুষের পর্দায় পড়েন, আপনি একটা অমানুষের পর্দায় পড়েন। এর জন্য আপনার মুখ দিয়ে এইসব কথাবার্তা ছাড়া কোনো কথা বাইরে হয় না। আপনি কতটা খারাপ মানুষ আপনি বুঝেন? আপনি সুন্দর করে কথা বলে তো মানুষের কাছ থেকে সুন্দর সাপোর্ট পাবেন। আপনি চা দিতে গিয়ে আপনি তো বিষ দিতে মন চায়। আর আমি আজকে ঠিকই আপনি চাটা খাওয়াই যাবো। চা খাওয়াবো মানে? চা বানায় খাওয়াইতেছি, দেখেন। কামরুল, আমার টি ব্যাগ কই? টি ব্যাগ, টি ব্যাগ। চুপ, এই এই চুপ, সাপের বংশ, চুপ। তুই কি চুপ? চলে গেল রে। চলে গেল রে। সরি 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 ইটস ওকে, ইটস ওকে। আরে ঢাকা শহরও যে জ্যাম, বুঝছো নি? আমি তো কোন সময় বাড়ছি? আমি তো গাইড বইয়া খালি টাইম দেখি আর জ্যামও ছুটে না। আমিও তো একই রাস্তা দিয়ে আসছি। ও তো তুমি কোন সময় আইছো? বেশি না, 1 ঘন্টা। আরে 1 ঘন্টা ধরে একছো নি তুমি? ওই সমস্যা না, আমি তো আইছি, তোমার মন্তন ভালো হয়ে যাবো না গীতা? আচ্ছা শোনো না, এই তোমার তো একটা কথা হইতাম আসতাম, বুঝছো না? দেখো তোমার আমার তো একটা সম্পর্ক হয়েছে, হ্যাঁ? এখন তো তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক হবো, ঠিক না নি? তখন তো একটা চাওয়া পাওয়ার বিষয় আইছে ফ্যামিলির থেকে, ঠিক না নি? চাওয়া পাওয়া মানে? যেমন মনে করো যে আমি একটা সুন্দর ছেলে, আমি একটা স্মার্ট ছেলে, হ্যাঁ? আমি কিন্তু মানুষও পালা, হ্যাঁ? আমি আবার মনে করো আটতমও পারি, দৌড়াইতমও পারি। এই যে তার চাওয়া পাওয়া, তা আমার ফ্যামিলিরও তো তোমার প্রতি একটা চাওয়া পাওয়া আছে। আমি তো ঠিক মতন হাঁটতেও পারি না, দৌড়াতে তো পারিই না। আমি তো প্রতিবন্ধী মানুষ, আমার কাছ থেকে কিসের চাওয়া পাওয়া? আর এই চাওয়া পাওয়া মানে হইছে দেনা পাও না কি, মানে লেনদেন, বুঝছো না? তুমি যৌতুক? যৌতুক? এটা তুমি কি তা হইলা? আরে ডিজিটাল বাংলাদেশে যৌতুক বলে কিছু আসেনি, মানে গিফট আর কি, কিছু গিফট। ছেলে তো জন্ম দেয়নি, জন্ম দিয়েছে যৌতুকের খনি। কিছু কইলে নাকি? হ্যাঁ বললাম, তোমাকে তো অনেকদিন ধরে বলছি কিছু একটা করার জন্য, একটা চাকরি অথবা ব্যবসা কিছু একটা তো করা উচিত, তাই না? কিতা কইলে? খাস চাকরি? আমার 14 পুরুষ, ধরো 14 পুরুষ কিতা কই, আমার যে 28 পুরুষ, 28 দুগুণা কত? 56। আমার 56 গোষ্ঠীর 56 যে গোষ্ঠী, 56 গোষ্ঠীর খেয়েও কোনোদিন কাম করিয়া খাইছে না। আমরা যে সহায় সম্পত্তি, বুঝছো নি? আমরা তো বইয়ে বইয়ে খাই, আমরা জায়গা বেশি আর খাই, জায়গা বেশি আর খাই। আর তুমি আমার কাম করার লাগি? এখন যদি আমি আমার আম্মা আব্বারে গিয়া কই বলে আমি চাকরি করতাম, তারা মনে কিসাত কষ্ট পাইবা? তুমি কি চাও যে এই বর্ষা ইয়া আমি আমার মা বাপরে কষ্ট দিই, তাও তোমার লাগি? হ্যাঁ, আমার না কেমন যেন একটু
খারাপ লাগছে। খারাপ লাগতেছে নি? হো হো, তোমার তো ক্ষুধা লাগছে। তুমি 1 ঘন্টা ধরে আইসো না নিও, তাহলে তোমার ক্ষুধা লাগে গেছে। কিতা খাইতে এখন অর্ডার দিলেই তো। তুমি অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও ওয়াশরুমও যাইতে হয়? আচ্ছা যাও। আরে ঠ্যাংটা লোলো হয়ে গেল। হ্যাঁ বাবা মুড়ি বানাও তো একটা। আমারটাই ঝাল কমাই দিও। 10 টাকার করে দিব। আমারটাও ঝাল কমাই দিও। বাবা দিতেছি বাবা, 1 প্লেট। এই মামা, এই তোমার না ঝাল কমাই দিতে গেছি। মামা ঝাল দেই নাই তো মামা। বাচ্চা দেখ তুই কি দিছস ঝাল। না মামা, এটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা? হ্যাঁ মামা, দেখাই নাই যে ধনিয়া পাতা। মনে হচ্ছে মরিচ ভাসতাছে উপর দিয়া। এই আমি করে তুই ধনিয়া পাতা হিগাস। মামা, আমি একটা মরিচের 2টা টুকরা 2টার মধ্যে দিছি। এই তুই বুঝছস না, তোর কইছি ঝাল কমাই দিতে না, তুই বেড়া ঝাল বাড়াই দিছস। আচ্ছা মামা, আমি আরেকটা বানাই দিতেছি আপনাদের। চালু বানা, ঝাল কম দেয়া বানাইছ। মামা আমি কিন্তু মরিচটা দেই নাই মামা। বানা ফেরি ভাই জ্বালা উঠা লইছে। মামা এটা ফালায় দেন, ঝাল বেশি হইলে ফালায় দেন। হালাই দিমু নাকি সেটা তোরে কমু? ভালো মুখা দে, এটাও দে, তুই বানা। পুরা যাইতাছে একদম। মামা এটা খেয়ে দেন, এটা খেয়ে দেন মামা। ওইটা তোর গেলে ফালায় দেন মামা। বোকা এটা ঝাল দিছস আবার। মামা এবার তো মরিচই দেই নাই মামা আমি। মরিচ দিছ না তো ঝাল লাগে কেন? মামা মরিচ দেই নাই আমি মামা। এই তুই ঝাল দিছস। মামা গালাগালি করেন না মামা। এই তোর কি কইব? তোর গালি তোর কি কর? মামা আপনার জিহ্বা সমস্যা আছে মামা। আমাকে জিব্বা সমস্যা। তুই কি বলি? না তুই কি বলি? মামা গালাগালি করেন না মামা। এইদিকে তাকা, গালাগালি করলে কি বলছিস তুই? মামা গালাগালি করতে মানা। গেছে নষ্ট এই সমাজ, সাধু থেকে রাস্তার ভণ্ড করে সবাই রাজ। মুখের ভাষা বেমানান হয়, করে শুধু ফাপড়বাজি। দুনিয়াটার রসা তলে চলে শুধু লাফালাফি। আদু কায়দা ভুলে গেছে নষ্ট এই সমাজ, সাধু থেকে রাস্তার ভণ্ড করে সবাই রাজ। মুখের ভাষা বেমানান হয়, করে শুধু ফাপড়বাজি। দুনিয়াটার রসা তলে চলে শুধু লাফালাফি। ভাষার মূল্য নাই অর্থের এই বাজারে। বড় কাজ ছোট কাজ সব টাকার নোটের মাপে। ভালো মানুষ হেরে যায় এ কাগজের কাছে। দাঁড়ে দাঁড়ে অপমানে চোখের জলেই বাঁচে। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আদনানকে না করে দেব। না করে দিবি মানে? কেন না করে দিবি? এই ছেলেকে তো তুই পছন্দ করেছিস, এত ভালো একটা ছেলে, দেখতে সুন্দর, সামাজিক মর্যাদা আছে, তুই কেন না করবি? ও আমার ব্যাপারে সব কিছু জানে, আমি নিজে ওকে সব কিছু বলছি, আমি তো কোনো কিছু ওর থেকে লুকাই নাই। ও আমাকে বলছে আমাকে ভালোবাসে, কিন্তু এখন এই সময় সে এমন একটা কথা বলছে যেটা আমি মেনে নিতে পারতেছি না। মা, কি এমন কথা বলছে তোরে? ওর ফ্যামিলি আর ও আমাদের কাছ থেকে যৌতুক দাবি করতেছে। আচ্ছা তুই ব্যাপারটা এইভাবে কেন নিচ্ছিস? যৌতুক কি? সেটা তোকে পছন্দ করে ভালো একটা ছেলে, অন্য জায়গায় তোকে বিয়ে দিলে কি আমরা এই টাকা পয়সা দিতাম না? বা যা চাইতো তা দিতে হতো তো আমাদের। আর এমন না যে আমাদের কিছু নাই, ছেলেটা সব করে চাইছে তোকে ভালোবাসে, সে মন খুলে বলছে ব্যাপারটা, এটাই ভাবে নিচ্ছিস কেন? আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি? মনে হচ্ছে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বেঁচে যাবা। আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ক্রাইসিসে ফেলে আমার আত্মসম্মান বেঁচে আমি বিয়েটা করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, তোর এখানেই বিয়ে হবে, এই ছেলেকে বিয়ে করতে হবে, ব্যাস। মা, তুই অস্থির হইস না, সব ঠিক হয়ে যাবে। বাবার প্রতি ভরসা রাখ। আমার তোমার উপর ভরসা আছে বাবা, আমি জানি তুমি আমার খুশির জন্য সব কিছু করতে পারবা, কিন্তু আমি তো তোমাদেরকে ফিনান্সিয়ালি কষ্ট দিতে চাই না, আমি তোমাদেরকে কষ্ট দেখতে পারবো না বাবা।
আমি জানি একজন প্রতিবন্ধী সন্তানের বাবা মা হওয়া কত কষ্টের ব্যাপার, এটা চারটেখানি কথা না। আমি জানি আমার জন্য ছোটবেলা থেকে তোমাদের অনেক কথা শুনতে হয়েছে, নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলে গেছে, তোমরা সবসময় মুখ বুজে সহ্য করে গেছো, আমাকে কোনোদিন বুঝতেও দাওনি। কিন্তু বাবা, এত কিছু করার পর, এত কষ্ট করার পর কেন তোমরা আমাকে আরেকজনের কাছে যৌতুক দিয়ে বেঁচে দিতে চাচ্ছ? বললাম তোরে আস্থা রাখ মা। ঠিক আছে, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। ভালো কথা এলো 20 টাকা না স্যার, এটা একটু বদলান। এটা কি বদলাম তোরে? যা দিছি তাই রাখ। মানে টাকাটা তো সিরা ফাটা। এটাকে আমি বানাইছি, আমার কেউ না কেউ দিছে, তো তুই চালাইল। স্যার আমি তো এটা চালাতে পারবো না। এত কথা কইতে স্কিল বলা, এই এত কথা স্কিল লেগা তুই লনতে বেরা। প্লিজ স্যার, গালাগালি করেন না। তোর ইংলিশ তুই কই ইংলিশ শিখছস? মুখে তর্ক করস। আপনার কাছে টাকা আছে কিনা সেটা খালি আমার বলেন। দেখলে তোর মনে হয় আমার কাছে টাকা নাই, মনে হয় তোর বদলে দেন। তুই মনে হয় তোর চেহারা ভালো লাগে না, তুই যা। আপনি গালাগালি কেন করতেছেন আমার? এত কথা স্কিল তুই কই খারাপ হইছিস তুই জানোস? তুই আমার এলাকায় খারাপ হইছিস বলা যা কইতেছ আবার ইংলিশ মারাস তুই। কি হয়েছে? তোর কাছে টাকা নাই আছে না? চুপ, কথা তোর জবান বাইর করতে দিব না আজকে। তুই গালাগালি করলি কেন এতক্ষণ? হ্যাঁ, তোরে জিগাইছি টাকাটা বদলাই দিতে পারবি কি পারবি না? বদলাই দিবি। তুই টাকা না বদলাই দে, তুই আমার বাপ মা তুই গালি দিস কে? আমার বাপ মা কি পাপ করছে, কি দোষ করছে? কি শিখছস? রিক্সাওয়ালা মানুষ মনে হয় না? মনে হয় না? অমানুষ মনে হয়? একদম মাইরা ফেলবো, একদম। তোর টাকা তুই তা ভাই সাহেব, কথাবার্তা শুরু করা যায়। আপনারা তো জানেনই আমার একটাই মাত্র ছেলে। আসলে ওর মাই হচ্ছে সব, মানে ওর মামার ফ্যামিলি। ও বড়ই হয়েছে সিলেটে, ওর মামারা সব কিছু দেখভাল করে। এখন ওর মাই আসতো, কিন্তু অসুস্থতার কারণে ও আসতে পারে নাই, আমারে পাঠাইছে। আমি চিন্তা করে দেখলাম এই শুভ কাজে দেরি করতে নাই, তাই চলে আসলাম আর কি। ভালো করেছেন। তা ভাই সাহেব, কথাবার্তা তো সব ঠিক আছে তাই না? জি। মানে ওই ধরেন নগদ 18 লক্ষ টাকা আর ওই লেটেস্ট মডেলের গাড়িটা। জি সব ঠিক আছে। তবে ভাই সাহেব, ওই আমার মেয়ে আসলে ওর সামনে আপনাদের এই ডিমান্ডটা উল্লেখ করেন না। কি বলেন এইসব? কেন বলতে যাব? এই আমাদের কথার মধ্যেও ঢুকবে কেন? আমরা শুধু পাইলেই হইল। তা তুই কি বলিস? জি আব্বা, আমি তো কিছু শুনছি না। ও আবার এইসব কথা শুনে না, মুরব্বীদের কোনো কথার মধ্যেও থাকতে চায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, তুমি কেমন আছো? তোমার হবু শাশুড়ি আসতো, কিন্তু অসুস্থতার জন্য আসতে পারে নাই, আমারই পাঠাইলো। কি আর করা, এখন দায়িত্ব পালন করতে হবে। ও চাচ্ছিল ওর হাতেই তোমাকে আংটিটা পরাবে, কিন্তু এখন আমাকে পাঠালো, আমি এখন দায়িত্বটা পালন করছি। এই দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা ভাই সাহেব, এটা একটা উপহার আর কি, তা ওই উপহারটা খেয়াল রেখে। জি ঠিক আছে। তা মা, তোমার পায়ে ব্যথা ট্যাথা আসেনি? শোনো, প্রতিদিন রাতে বাম লাগাবা, তাহলে দেখবা তোমার হাঁটতে টাটতে কোনো অসুবিধা নাই। তুমি এইটা নিয়ে একদম ভাইবো না। আরে দুনিয়ায় কত ধরনের মানুষ আছে, কেউ কানা, কেউ বোবা, আর তুমি তো লুলা। এটা কোনো সমস্যা না, তুমি এইটা নিয়ে একদমই ভাববা না। তা তুই কি বলস? জি আব্বা, আমি তো কিছু শুনছি না।
ওর বউ নিয়ে কথা হইতাছে, এইটাও না কেউ শুনছে না। ও আসলে কোনো কিছুই শুনছে না। তা ভাবি সাহেব, আপনি তো কিছু বললেন না, আমি শুধু বক বক করে গেলাম। কিছু একটা বলুন। আমি আর আপনাদের মধ্যে কি বলবো? আপনাদের ঘরে যাচ্ছে আমার মেয়ে, এটাই তো ওর জন্য ভাগ্যের ব্যাপার। আমি জানি আপনারা আমার মেয়ের খেয়াল রাখবেন, তবু মা তো আরেকবার রিকোয়েস্ট করছি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। কি যে বলেন ভাবি সাহেব, আমি দেখবো না মানে? আরে ও আমার বাসায় রাজরানী হয়ে থাকবে, ওর কোনো সমস্যা হবে না, আপনি কোনো চিন্তা করবেন না। তা ভাই সাহেব, আমরা কি শুধু গল্পই করব, কিছু খাবো না? বুঝলাম না, খাবার অর্ডার দিছি কোন, আসতে এতক্ষণ লাগে? এদিকে আছে, খেয়ে দেখ, বলতেছি খা, খেয়ে দেখ কেমন আছে। পচা না? এই ভাই এদিকে আসেন, আসেন। কি দিছেন এটা? স্যার ফ্রাইড রাইস উইথ ফ্রাইড চিকেন। মরা মুরগি দিছেন এটা? স্যার জ্যান্ত মুরগি তো খেতে পারবেন না, সো মানে মুরগি তো আসলে মেরেই তারপরে রেঁধে খাওয়ানো হয়। আপনি এত কথা বলেন কেন? তোরে আগেই বলছিলাম এই রেস্টুরেন্ট ভালো না, দেখতে যত চকচক আসলে খাবার ওই রকম না, বা খাবার হচ্ছে ফকফক, দেখলেই হয় না, খাবারের টেস্ট থাকতে হয়। তাই বলে 3 দিন আগে ফ্রিজে রাখা মুরগি আমাদের দিচ্ছেন, মানে আপনার মধ্যে ম্যানারও নাই, আপনি আবার কথা বলেন, এত কথা বলেন না, মুখে মুখে তর্ক করেন কেন? আপনি এটা চেঞ্জ করে দেন। এরকম কি অশিক্ষিত আবার ইংলিশে কথা হয়, এই যে মনে করে এইসব রেস্টুরেন্টে তোরে আগেই বলছি আসবি না, মানে চকচক দেখলেই আসতে হবে, টাকার মুদ্রা একটু মায়া বাসনা কর। মুরগি তো ঠিক আছে স্যার, আপনাকে বলা হয়েছে চেঞ্জ করে আনতে, আপনি চেঞ্জ করে আনেন। যান চেঞ্জ করে নিয়ে আসেন, আপনি খায় নেন। আর কোনোদিন এই রেস্টুরেন্টে আসতে যেন না দেখি। টাকার গোলাম হইয়া মানুষ মানুষের বোঝে না, জাতের বিচার করে তারা আসল মানুষ খোঁজে না। এই সমাজে ভক্তি শ্রদ্ধা বহু আগে মইরা গেছে, এই সমাজের নীল নকশা ভুল হাতে চইলা গেছে। অর্থ ছাড়া এই সমাজে টিকে থাকা যায় না, অর্থ হইল মান সম্মান, নইলে ইজ্জত থাকে না। ভালোবাসার মূল্য নাই অর্থের এই বাজারে, বড় কাজ ছোট কাজ সব টাকার নোটের মাপে। তোমারে আমি অত ভালোবাসবো বুঝছো নি? তোমারে বাঁচতে বাঁচতে তোমার ফতুর করলে, তোমারে কি তোমার ফ্যামিলি 14 গোষ্ঠী আমি ফতুর করলি। আরে বাবা, তুমি দিয়ে আমার কথা শুনলেও না, আর আমার দিকে চাও ওইরাম তোমার আমার ঘরে যে মানে যে ভালোবাসা, আমরা তো দুদিন পরে বিয়ে হবো না, এই বিয়ে হইলে তো তোমার আমার ঘরে সন্তান হইব। শোনো, সন্তান কিন্তু 2টা, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, 2টা সন্তানই কিন্তু যথেষ্ট, এর বেশি কিন্তু লইতাম না। তুমি আবদার করলেও কিন্তু হইতে না, হইয়া দিলাম, বুঝছো নি? আমার ছেলে হলো বড় লোকের ছেলে, কি মনে করো যে কাজ কাম করবো, এটা কিন্তু আগে তোমার হইয়া দিলাম। ভুলে গেছে নষ্ট এই সমাজ, সাধু থেকে রাস্তার ভণ্ড করে সবাই রাজ। মুখের ভাষা বেমানান হয়, করে শুধু ফাপড়বাজি, দুনিয়াটার রসা তলে চলে শুধু লাফালাফি। সরি আজকে দেরি করলিছি আমি, সরি। কতদিন পর তো তোমার আমার বিয়া, তোমার মন খারাপ হয়ে? সুখে, কয়েকদিন পর আমাদের বিয়ে তো, এই সুখে মনটা একটু খারাপ। আমারও খুব সুখ লাগে, বুঝছো নি? আব্বা মানে তোমার আব্বাই তো আমার আব্বার কাছে গেছলা, কেস টেক দিয়ে আইসো, বুঝছো না নি? আমার ফ্যামিলি তো একবারে গর্বে মানে কিতা হইতাম, ফেনা হয়ে যান। আমার আত্মীয় স্বজন বাইচা এমন বড় ফ্যামিলির ছেলেরে বিয়া করাইরা, বুঝছো নি? আমরা তো খুব খুশি, আমার আব্বাও খুব খুশি, বুঝছো নি? এখনো 8টা জিনিস তো বাকি আছে। আর কি জিনিস বাকি আছে? গাড়ি, বোকা গাড়ি লাগবো না? তোমার আমার বিয়ে হইব, বাচ্চা কাচ্চা হইব, আমরা তো বাচ্চা কাচ্চা লিয়ে গাড়ি দিয়ে ঘুরবো। আচ্ছা শুনো, গাড়ি কিন্তু 2022 লাগবে, বুঝছো নি? আমরা আবার পুরাতন গাড়িটা সরতাম পারি না, খানদানি বংশ তো, বছর যাইব গাড়ি বদলাই, বছর যাইব গাড়ি বদলাই, বুঝছো না নি? আব্বা তো আছে না, মানে তোমার আব্বা। সেটাই, আমার বাবা তো আছেই, নতুন নতুন গাড়ি দেওয়ার জন্য আমার বাবাই তো আছে। আহারে আমার বাবাটা। আচ্ছা আমার তো ফেটে হয়ে গেছে, বুঝছো নি? তুমি কি খাইবা? পানি। পানি খাইবা? আমি অবশ্য গুমগুম লাগে, এটা কফি খাইলে কি তাকো তুমি? ওয়েটার, এদিকে আও, এদিকে আও।
তাড়াতাড়ি আয়। আচ্ছা শোনো, তুমি এটা লাগতো না, রাখো। তুমি আমার লাগে একটা ক্যাপাচিনো লই যাইবাই, কফি আর কি, বুঝছো না? আর ম্যাডামের লাগে এটা ফানি, ঠিক আছে না? যাও। জি স্যার। আচ্ছা শোনো, ফানি কিন্তু একবার ইনটেক লই যাইবাই। আর কোনো কিছু দেবো স্যার? আরে লাগতো না কিছু, যাও তুমি। কি হয়েছে তোমার? কি তার ঠান্ডা লেগে গেছে নাকি? হে দাঁড়া, একটা ফোন আইছে। হ্যালো, ই ই ই আচ্ছা, ওকে 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 ওকে, আইলাম 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 আইলাম। ফোন আইছে, বুঝছো না? আমার তো মিটিং আছে। ওই যে কইলাম তোমার আমি বালা ভাই, তোমারে বালা ভাইতে যে এত মিটিংয়ের কথা আমি ভুলে গেছি। ব্যবসায়িক মিটিং রে বাবা, আরে আমার না, আরো জনের। কিন্তু আমি তো খানদানি ছেলে, খানদানি ছেলের তো মনে করো বুদ্ধি ছাড়া এটা চলে না। আমার যাওয়া লাগবো, তুমি কি তো অনুমতি দিবাই না আমারে? অনুমতি? তুমি কবে আমার অনুমতি তোয়াক্কা করছো? আল্লাহ, তোর লাগে তোমার আমার অত ভালো লাগে। তুমি বালা করেই জানো যে তুমি অনুমতি দিলেও আমি যাইব, না দিলেও আমি যাইব। তুমি যে আমার বালা পাও, আল্লাহ তুমি এটা আমার বালা বউ দিছো, আমি যাই কি না এটা কিছু না। হ্যাঁ, ম্যাডাম, ইয়োর অর্ডার। কফিটা নিয়ে যান। স্যার কি চলে গেছেন? চলে গেছে। ম্যাডাম একটা কথা বলি। বলেন। ম্যাডাম, আমি রেস্টুরেন্টে কাজ করছি। রেস্টুরেন্টে কাজ করার আগে না আমি অনেকগুলো কাজ করছি, অনেক জায়গাতে অনেকভাবে কাজ করছি। আমি অনেক মানুষ দেখছি। মানুষের চোখ দেখলে আমি বুঝা ফেলাই সেই মানুষটা কি চায়, কি ভাবে। আপনার চোখ দেখে যেমন আমি বুঝতে পারতেছি আপনি একজন সহজ সরল সাধারণ একটা মানুষ। আর স্যারের ব্যবহার দেখে মনে হয়েছে উনি সহজ সরল সাধারণ না। ম্যাডাম, আপনি লাস্ট 2 ঘন্টা ধরে বসে থাকলেন, আর সে আপনার একটা পানির বোতল ধরাই দিয়ে চলে গেল। পানির বোতল ধরাই দিয়ে চলে গেছে? এরকম অনেক কিছু আমাকে ধরাই দিয়ে চলে যায়। ম্যাডাম, স্যার কি আপনার হাজবেন্ড? ফিয়ান্সে। বুঝিনি। মানে কয়েকদিন পর ওনার সাথে আমার বিয়ে। ম্যাডাম, হয়তো আমি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলাইছি, কিছু মনে করেন না। হ্যাঁ, বিলটা নিয়ে আসুন। জি ম্যাডাম। টাকার গোলাম হইয়া মানুষ মানুষের বোঝে না, জাতের বিচার করে তারা আসল মানুষ খোঁজে না। এই সমাজে ভক্তি শ্রদ্ধা বহু আগে মইরা গেছে, এই সমাজে নীল নকশা ভুল হাতে চইলা গেছে। অর্থ ছাড়া এই সমাজে টিকে থাকা যায় না, অর্থ হইল মান সম্মান, নইলে ইজ্জত থাকে না। ভালোবাসার মূল্য নাই অর্থের এই বাজারে, বড় কাজ ছোট কাজ সব টাকার নোটের মাপে। ভালো মানুষের যায় এ কাগজের কাছে, দাঁড়ে দাঁড়ে অপমানে চোখের জলেই বাঁচে। টাকার গোলাম হইয়া মানুষ মানুষের বোঝে না, জাতের বিচার করে তারা আসল মানুষ খোঁজে না। টাকার গোলাম হইয়া মানুষ মানুষের বোঝে না, জাতের বিচার করে তারা আসল মানুষ খোঁজে না। ম্যাডাম, একা বসে আছেন? আজকে উনি লেট না? আসেনি আপনার ফিয়ান্সে? আজকে উনি আসবে না। ও, তাহলে একাই বসবেন? ঠিক আছে, কি খাবেন মেনু নিয়ে আসতেছি, বলেন। কফি খাবো। আপনাদের এখানকার কফিটা খুব ভালো, কিন্তু আমি একা খাবো না। আজকে আমি আর আপনি বসে কফি খাবো। কি বলেন না বলেন, আমি আপনার সাথে গিয়ে কফি খাবো?
আপনার কোনো সমস্যা আছে আমার সাথে কফি খেতে? না না সমস্যা না, আমি তো এটা ভাবতেই পারতেছি না আমি আপনার সাথে বসে বসে কফি খাবো। বাহ, আপনার হাসিটা তো খুব সুন্দর, নিষ্পাপ বলা যেতে পারে, পাপ ছাড়া হাসি। এই কথাটা অনেকদিন পরে শুনলাম। এই কথাটা আমার আম্মা আমারে ছোট থাকতে বলতো, অনেকদিন পরে আপনার মুখে শুনলাম। আমি হাসলে নাকি আমার নিষ্পাপ লাগে। আপনি সেদিন আমাকে একটা কথা বলেছিলেন না, আমার চোখ দেখে আপনার কাছে মনে হয়েছে আমি খুব সহজ সরল সাধারণ একটা মানুষ। আমারও কিন্তু আপনার চোখ দেখে মনে হয় আপনি খুব সহজ সরল এবং সাধারণ একজন মানুষ। ভুল ভাবতেছি, আমার উপর দিয়ে দেখলে যেটা মনে হয় আসলে ভিতরে ভিতরে আমি এটা না, আমার চারিত্রিক সমস্যা আছে। মানে মানে আমি প্রচন্ড বদরাগী। এটা আমার 23 নম্বর চাকরি চলে ম্যাডাম। এর আগে একটার পর একটা খালি চাকরি শেষে আমার মেজাজের কারণে। আপনাকে দেখলে একদমই মনে হয় না আপনি বদরাগী। বললামই তো যে আমার দেখলে সেটা বুঝবেন না। বদরাগী দেখে আমি কোথাও বেশি দিন কাজ করতে পারিনি ম্যাডাম। আমি মাটি কাটা থেকে শুরু করে অনেক কাজ করছি, কিন্তু মেজাজের কারণে কোনো কাজে টিকতে পারি নাই। ধর আমি সারাদিন মাটি কাটছি, যখন টাকা নিতে গেছি কম টাকা দিছে, আমি ওখানে চিল্লাচিল্লি শুরু করেছি কন্ট্রাক্টরের সাথে। তারপর ধরেন ভ্যানে করে কাপড় বেচছি, ওইখানেও ঝামেলা হয়েছে। মহাজন আমার কাছ থেকে বেশি কমিশন খেতে চেয়েছে, ন্যায্য টাকাটা আমার দেওয়া নেই। আমার যে খাটাইতো কষ্ট করে তো ভ্যান নিয়ে নিয়ে হাঁটতাম, কাপড় বেছে বেছে বেড়াইতাম, সব কিছু করতাম, কিন্তু দিন শেষে আমার টাকা কম দিত। ওইখানেও চিল্লাচিল্লি করছি, আমার বের করেছি। এইভাবে ধরেন আরো বহুত কাজ, ঝালমুড়ি আনলা, এইটা ওইটা, সব রিক্সাও চালাইছি, সব কিছু করছি। বলতে পারেন যে আমি পুরা রাস্তা থেকে রেস্টুরেন্ট, আর টু আর, রোড টু রেস্টুরেন্ট। বাহ, খুব ইন্টারেস্টিং তো। আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসেন, আজকে আমি আর আপনি সহজ সরল সাধারণ কনভারসেশন করব। আপনি আমার 23 নম্বর চাকরিটা খায়েন না ম্যাডাম। আমি যদি এখানে বসে আপনার সাথে কফি খাই আর আড্ডা দেই, মালিক পক্ষ যদি দেখে এই চাকরিটা রাগ ছাড়াই বিদায় করে দিবে আমার, বুঝেন নাই? আপনি যদি মনে করেন যে আপনার হাতে সময় আছে তাহলে একটু অপেক্ষা করেন, আমি কাজটা গোছাই। আমার ডিউটির শিফট একটু পরেই শেষ হয়ে যাবে, আধা ঘন্টা পরে দেখলে আমরা বাইরে গিয়ে কথা বুঝতে পারি। ঠিক আছে, আমি মেনু দিয়ে পাঠাচ্ছি, কিছু লাগলে অর্ডার করুন। আমি আমার জীবনে কখনো এরকম কোনো সুন্দরী মেয়ের সাথে বাইরে কোথাও বসি নেই। কেমন জানি ইতস্ত লাগতেছে। আল্লাহ বাঁচাইছে, পকেটে কিছু টাকা ছিল, তা নাহলে তো মান সম্মান সব যেত। আপনারা তো কিছু খাওয়াইতেই পারতাম না। কিন্তু আমি তো খেতে আসি, আমি আসছি আপনার সাথে গল্প করতে। আরে গল্পও করবেন, খাবেনও। আপনার হাতে সময় আছে তো? সব কাজ শেষ করিতে আসলাম। আচ্ছা, আপনি তখন কি যেন একটু বলতেছিলেন আমাকে 22 নাম্বার না 23 নাম্বার চাকরির কথা, খুব ইন্টারেস্টিং লাগছিল, একটু খোলাসা করে বলেন তো শুনি। শুনতে চান? তাহলে তো প্রথম থেকে শুরু করতে হবে। আমি জন্ম হওয়ার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমার বাবার চেহারা আমার একদম মনেই নেই। অত ছোট থাকতে কি আর বাবার চেহারা কারো মনে থাকে? তারপরে আম্মার কাছে বড় হইতে থাকি। 7 কি 8 বছরের সময় আম্মাও আমার ছেড়ে চলে যায়। তারপরে বলতে পারেন একে একে বড় হয়েছে, মানুষের লাত্তি উষ্টা খেতে খেতে বড় হয়েছে। পেটে ক্ষুধা ছিল তো অনেক, নিজে নিজে চলার জন্য মানুষের কাছ থেকে ছোটখাটো কোনো কাজ পেলে কাজ করতাম, আর টাকা নিয়ে কয়টা খাওয়া খাইতাম। ওই কাজ করতে গিয়ে দেখা যেত যে কারো বাসার ছাদে ঝাড়ু দিয়ে দিছি, সিঁড়ি পরিষ্কার করে দিয়েছি, ওই সিঁড়ির নিচেই রাতে থেকে যেতাম, ঘুমিয়ে দিতাম। তারপরে ধরেন যে মানুষের বাসা বারান্দায়, রান্নাঘরে, কখনো কখনো ফুটপাতেও ঘুমাইছে, মাঝে মাঝে মসজিদের বারান্দায় ঘুমিয়ে যেতাম। ও এর মাঝখানে 1 বছর কিন্তু এতিমখানাতে ছিলাম। পাশাপাশি ধরেন পড়ালেখা করা শুরু করে দিলাম। পড়ালেখা করতে করতে সরকারের টাকা পড়ালেখা করছি, তখন আমাদের
10 পাস দিছি। পাস দেওয়াটা ঠিকঠাক মতো হয় না, এসএসসি রেজাল্টটা খুব একটা ভালো না, তাই আর কোনো ভালো কলেজে চান্সও পাইনি, পড়ালেখা আর করিও নেই। মনে হলো পড়ালেখা করে কি হইব, আগে পেটটা চালাই, তারপর ধরেন যে কাজ শুরু করলাম, একটার পর একটা কাজ করা শুরু করলাম। সেই জায়গায় কাজ করতে যাই, সেই জায়গায় মানুষ আমার কাজটারে ছোট বড় করে পার্থক্য করা শুরু করলো। কাজের মধ্যে পার্থক্যের কি আছে, সব কাজ তো কাজই, হালাল হবে সৎভাবে উপার্জন করা দিয়ে হইতেছে কথা। তারপর মানুষ অসম্মান করা শুরু করলো। একটা মানুষের কি করে অসম্মান করে, এটা আমি নিতে পারতাম না, খুব কষ্ট হইতাম। আর ওই যে আমার চারিত্রিক একটা সমস্যা আছে, মেজাজটা ঠাস করে গরম হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যেত হাতাহাতি পর্যন্ত করে ফেলাম। কিন্তু এই যে হাতাহাতি করতাম ওইটা কিন্তু আমি অপরাধ মনে করতাম না। কারণ কি, একটা মানুষ আরেকটা মানুষের অসম্মান করাটা হইতেছে অপরাধ। সে অসম্মান করলে তার উচিত শিক্ষা দেওয়াটা অপরাধ মনে করি না আমি। রেসপেক্টটা থাকতে হয়। ওই জায়গার থেকে সবার সাথে এরকম হাতাহাতি হয়ে যেত। এর জন্য ধরুন 22 নম্বর 23 নম্বর তো চলে, 24 নম্বরে চলে যেতে পারে। অসম্মান করলে শিক্ষা আমি দিমই। সম্মান অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। আত্মসম্মান না থাকলে আর কি আছে পৃথিবীতে? কিন্তু আমি সম্মান জিনিসটা কখনো পাইনি। শুনেন, আপনি পড়ালেখা করছেন কত দূর? আমি অনার্স পাস। তার মানে ইউনিভার্সিটি পাস দিচ্ছেন। চাকরি বাকরি কোনো কিছু, কোনো কাজ টাজ করেন না? না, চাকরি করি না। কি কর, ইউনিভার্সিটি পাস দিয়ে কাজ টাজ করেন না, চাকরি বাকরি করতে ইচ্ছা করে না? ইচ্ছা করতো, একটা সময় তো খুব ইচ্ছা করতো চাকরি করতে, নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু আমার বাবা মা খুব ভয় পেত আমাকে নিয়ে। ওনারা মনে করে আমি পৃথিবীর সাথে মিশতে পারবো না, এর জন্য আমাকে কখনো চাকরি করতে দেয়নি। আর এখন আমি যার সাথে আছি, মানে আমার ফিয়ান্সে, সে এবং তার ফ্যামিলিও চাকরি করাটা পছন্দ করে, এর জন্য চাকরিটা কখনো করা হয়নি। ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। আপনার চাকরি করা উচিত ছিল, নিজে স্বাবলম্বী বানানো দরকার ছিল। তাহলে কি হইতো জানেন? আপনার আত্মসম্মানটা বাড়ত। আপনি যখন নিজেরা সম্মান করবেন, তখন আপনার আশেপাশের মানুষজন আপনার সম্মান করবে। বিষয়টা মনে রাখবেন। আপনি আপনার নিজের সম্মান করতে পারেন না কেন জানেন? আপনি স্বাবলম্বী হইতে পারেননি। পড়ালেখা ঠিকই করছেন, পাস ঠিকই দিচ্ছেন, কিন্তু চাকরি বাকরি করেননি। এই জন্য স্বাবলম্বী হইতে পারেননি, নিজে দুর্বল ভাবা শুরু করছেন। আত্মসম্মানটা নাই বইলা আপনার মানুষ অসম্মান করা শুরু করছে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি আপনার শারীরিক অক্ষমতাটারে মানসিক সাহসিকতা দিয়া জয় করে ফেলতে পারেন, তখন সবাই আপনাদের রেসপেক্ট করবে। আপনি না আমাকে খাওয়াতে চেয়েছিলেন? হ্যাঁ, আপনি যা খেতে দেবেন তাই তো খাবেন আজকে। আপনি যা খাওয়াবেন আমি সেটাই খাবো। আমার কাছে যতটুকু টাকা আছে পুরোটাই খাবেন, যা যা মন চায় অর্ডার করেন। ভাইয়া, মেনুটা নিয়ে আসেন। নেন, আপনার নাম দেখেন।
সরি 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 সরি, আমার একটু লেট হয়ে গেল না বেশি, সরি। হয়ে আসলে তুমি? হ্যাঁ, তুমি জানো আমি কত সুন্দরী বোয়াতি না? কতক্ষণ ধরে বসে? আমি 45 মিনিট ধরে নেবো। তুমি কই আসলা? তো কি হয়েছে 45 মিনিট ধরে বসা? কি হয়েছে মানে? আমার বন্ধু বান্ধব যদি জানে যে আমি তোমার লাগে, যার লাগে আমার বিয়ে হইব, তার লাগে আমি 45 মিনিট বইতাছি, আমার মান সম্মান তাহবো? এরকম অনেক 45 মিনিটস, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি আমাকে সরি বলছো, আমি অ্যাকসেপ্ট করে নিছি। আমি এখন তোমাকে সরি বলছি, তুমি কেন অ্যাকসেপ্ট করতেছো না? তোমার সরি হওয়ার আমার সরি হওয়াকে দেখা কিনা? হ্যাঁ, আমি কোন বংশ হওয়া তুমি জানো না? কথা বলো। হয়েছে তুমি ইন্টারভিউ দিতে। কিতা ম্যানার জানো না? শিখো না কিভাবে কথা বলতে হয়? কিতা হয়ে গেছে? জব ইন্টারভিউ দিতে গেছিলাম। আমার 14 গোষ্ঠী এখন জব করছে। আমার গোষ্ঠী ছেলেই আইফোন তো জব করি না। আমার মা বাপ আমার 14 গোষ্ঠী যদি জানে যে তুমি জব করা গেছো, আমার মান সম্মান হয়ে যাইব। আমি অনার্স কমপ্লিট করা একটা মেয়ে, আমার কাছে মনে হয়েছে আমার জন্য জব করাটা জরুরি। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি, আমার নিজেকে রেসপেক্ট করতে ইচ্ছা করে। সেলফ রেসপেক্টের জায়গা থেকে আমি জব ইন্টারভিউটা দিতে গেছি। অ্যান্ড খুশির সংবাদ হচ্ছে আমার ইন্টারভিউটা অনেক বেশি ভালো হয়েছে। আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। বাহ, তুমি শিক্ষিত মেয়ে, অনার্স পাস করে এসো। আমি কি তো অশিক্ষিত? আমি কি তা মূর্খ নেই? আমি সেলের জব করতে পারতাম না? কিন্তু 100 বার হয়েছে আমার ফ্যামিলির বংশ কেউ কোনো ছেলেরাই জব করে না। আর ফুরিন্ততে জব করার দূরের কথা, তুমি এই জব করতে পারতে নাই। পারবো না? না। শিওর? কতবার শিওর দিতাম? তোমার কিন্তু আমার লিখতে দেওয়া লাগবে, স্ট্যাম্পও আমার একদম। আমি কইয়া দিলাম তোমার জব করা যাইত না, আমার যেত। ওকে ফাইন, আমার কিছু বলার নাই আসলে। এই হয়ে যাও। আর আমি তো তোমার ডং করছি, তুমি ডং বোঝো না নি? বল না। চলো, তোমার মন তো আমি খারাপ করে দিলেছি না। তোমার মন বালা করার লাগে এক জায়গায় যাই। কোথায়? হোটেলও। হোটেলে মানে? আরে যেন নরম বিছনা থাকে, দরজা বন্ধ করা থাকে, এসি এসি, ঠান্ডা ঠান্ডা, তুমি আর আমি, আর কেউ নাই। বাই এনি মিনস, মানে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ মি? কিতা হইলা তুমি? ইংলিশ করো না, বাংলা হোক, মানুষ শুনলে কিতা হইব? অটো, আমরা তো দুদিন করে বিয়ে হয়ে যাই, হইব না? বিয়া পরে তো আমরা করবো না। এটা বিয়ার আগে করলে সমস্যা কিতা? তুমি আর আমি যদি মিশি যাই, তাহলে তুমি আমারে বুঝবাই, আমি তোমারে বুঝবো। আর তুমি যে আমার কতখান বালা পাও, এটা একটা প্রমাণের বিষয় আছে না? আমি তোমাকে কতখানি ভালোবাসি এটা প্রমাণ করার জন্য তোমার সাথে আমার নরম বিছানায় হোটেলে যেয়ে থাকতে হবে, তাই না? আরে তুমি তো দেখি রাগ পাচ্ছেন, তো রাগ করো কিতা? প্রমাণের কিতা আছে? দুজন মিশলে দুজনের প্রতি একটা আন্তরিকতা তৈরি হবে, বুঝো না? নি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। কি তুমি কি বলছো? তুমি বুঝে শুনে বলতেছো? এখানে কিতা বোঝার আছে না? আমি তো বাংলায় কইলাম, তুমি বরঞ্চ ইংলিশে কইছো। এই ছাড়ো, ব্যথা পাচ্ছি। কই যাও? ব্যথা পাচ্ছি, ছাড়ো। ব্যথা পাইলে পাইছো তুমি, তুমি কই যাও? ছাড়ো। তুমি কি দেখো? তুমি ভার্জিন? হ্যাঁ, তুমি যদি ভার্জিন হইয়া থাকো, তাহলে আও প্রমাণ করো তুমি যে ভার্জিন। আমার তো দেখা উচিত না যে তুমি ভার্জিন ফুলের বিয়া করলাম না ভার্জিন সারা ফুলের বিয়া করলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আইও, চেকাবো যাইমু। চোখটা মুছেন, চোখটা মুছেন তো, মুছেন মুছেন মুছেন, চোখটা মুছেন। আপনার সাথে কান্নাটা যাইতেছে না, যে ভিতরে যে কথা বলতেছিলেন না সেলফ রেসপেক্ট নিয়ে, ওটা আমি শুনছি।
কাজের মধ্যে ছিলাম, তারপর কান কিন্তু আপনাদের টেবিলের উপরে ছিল আমার। ওইটা দিয়েই শুনছি যে সেলফ রেসপেক্ট নিয়ে কথা বলতেছেন। আপনি যদি এখন কান নেন তাহলে ওইটা যায় না, সেলফ রেসপেক্টটা থাকে না। তাহলে ওইটা কী হয়ে যায়, আপনি নিজের নিজে রেসপেক্টের উল্টাটা কি বলেন বলেন? হ্যাঁ, আপনি নিজের নিজে ডিসরেসপেক্ট করতেছেন। এই ডিসরেসপেক্টটা কইরেন না। আমি আপনাকে কাঁদতে মানা করছি, কিন্তু একদমই কাঁদবেন না। শুনেন, আমি যেটা বলবো আপনি এখন এটাই করবেন। তারপর থেকে আপনি নিজের নিজে আর ডিসরেসপেক্ট করবেন না। হ্যাঁ, নিজের সম্মানটা নিজে ধরে রাখবেন, খালি যা বলবো তাই করবেন। চলেন চলেন, করবেন আপনি। আসেন, যান, আসেন, ঢুকেন আপনার, আসেন প্লিজ, চলেন চলেন, আসেন। আইসনি চলো চেক আপও যাই। থাপ্পড় মারেন। কি থাপ্পড় মারেন? এ কি দাওস তুই? আমি থাপ্পড় মারতে বলছি, থাপ্পড় মারেন। এই ওইটার বাচ্চা, এই কি বলছো? আরো কই জোরে নিয়ে যাবি? এই আমি তোমার জামাই হইবো। কথা বলতে দিন। কিসের জামাই? এই তুমি জানো না আমি কোন বংশের ফুয়া? কথা বলতে আমি কি করব? এই ওইটার বাচ্চা, আবার আমার এই ধরেন, মারেন। আপনি মাইনের উপর থাকেন। আরে আমার ধরুন, বললাম তো কেন? আপনি ওরে মারতে থাকেন, মারতে থাকেন, মারেন, মারতে থাকেন, মারতে থাকেন। এই নুলার বাচ্চি, এই দাঁড়াও দাঁড়াও, আরে আমি কথা বলে আসি। আরে ধর, আই যাও, ছাড়ো ছাড়ো। শান্তি পাইছেন? পাইছেন শান্তি? অনেক। আমার এই থাপ্পড়গুলো আরো আগেই মারা উচিত ছিল। বুঝছেন? অনেক দেরি করে ফেলছি। বুঝছেন তো এখন? বুঝে কি জানি কি? Disrespect। হ্যাঁ, নিজের ডিসরেসপেক্ট করবেন না, কান্নাকাটি করবেন না। কান্না আপনার চোখে মানায় না। আপনি একটা মানুষ, রেস্টুরেন্ট খোলার সাথে সাথে এসে বসে থাকেন, একসাথে বসে আপনাদের ব্রেকফাস্ট করার কথা, দুপুর পর্যন্ত বসে থাকেন, তারপরে এই মানুষটা আসে, আইসা আপনার সাথে এরকম অসম্মান করে, কুব্যবহার করে, আপনার অতিষ্ঠ বানাইতেছে। আপনি কিছু বলতেছেন, আপনি চোখের পানি ফেলান কেন? থ্যাংক ইউ। এগুলো আমি কি শুনছি? হ্যাঁ, তুই কি করে আসছিস? তুই নাকি তোর হবু বরের গায়ে হাত তুলেছিস, তাও আবার রেস্টুরেন্টে এই একটা ওয়েটারের কথা শুনে। তোকে কি আমি এইভাবে মানুষ করছি রাস্তাঘাটে মারামারি করার জন্য? একবারও চিন্তা করলি না ওই ছেলের বউ হয়ে কদিন পর ওদের বাড়িতে যেতে হবে? কিভাবে ওরা তোকে সম্মান করবে? এর ভিতরে দুনিয়ার লোকে কত কথা বলতো, একটা ভালো ছেলে পাই নাই। একটা ভালো ছেলে পাইছিস, সেটা হচ্ছে কপাল জোরে। হ্যাঁ, সেটা তুই নষ্ট করে দিচ্ছিস। কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ, বারবার ফোন করতেছে আমার কাছে, আমার মেয়ে তার ছেলের গায়ে হাত তুলছে, এটা আমাকে শুনতে হচ্ছে। আমার কথা বলা শেষ? তোমার কথা বলা শেষ হলে আমি কিছু কথা বলবো। না, আমার কথা বলা শেষ হয় নাই। আমার কথা বলা সেদিন শেষ হবে যেদিন তোকে আমি ওই বাড়িতে পাঠাবো বউ করে। তুমি বললেই তো হবে না মা। তুমি তো এভাবে আমাকে বলতে পারো না মা। পেটে ধরার পর থেকে আজ পর্যন্ত তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত স্যাক্রিফাইস করছো। আমি নর্মাল চাইল্ডদের মতো তোমাদের জন্য সন্তান হিসেবে কিচ্ছু করতে পারি নাই। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আমি খোড়া হয়ে গেছি। এটা কি আমার দোষ? আমি কি ইচ্ছা করে করছি মা? ওই ছেলে বলছে সে নাকি আমাকে ভালোবাসে। ও তো নিজেই বলছে মা আমাকে ভালোবাসে, আমি তো বলি নাই। যে ভালোবাসা কোনো সম্মান থাকে না, সেটাকে কি ভালোবাসা বলে মা? দিনের পর দিন ভালোবাসার নামে শুধু ওকে অপমানই করছে। কি কি বলছে, কি কি করছে আমি তোমাদেরকে বলতে পারবো না। এখন তুমি বলো, তোমরা বলো, বাবা মা হয়ে তোমরা কি আমাকে অসুখী দেখতে চাও? আমাকে তাড়াতাড়ি বিয়ে করে এই বাসা থেকে ভাগাতে চাও? যদি তাই হয় ঠিক আছে, আমি ওই ছেলেকেই বিয়ে করব। আমি তোমাদের কথা রাখবো, তোমরা যেটা চাবা সেটাই আমি করব। তুই ঠিক করছিস, একদম ঠিক করছিস। যে ছেলে আমার মেয়ের সম্মান করতে জানে না,
যেই পরিবার আমার মেয়ের সম্মান দিতে জানে না, সেই পরিবারে আমার মেয়েকে আমি বিয়ে দিব না, এটাই আমার লাস্ট ডিসিশন। আমার মেয়েকে জলে ভাইসে গেছে? না, আমার মেয়ে জলে ভাইসে যায় নাই, ও আমার বুকে আছে। এখন আমি দেখি আমার মেয়েকে কে যন্ত্রণা দেয়, কে কষ্ট দেয়। পেপার পেপার লাগবো, পেপার আজকে খবর। বাংলাদেশ খবর আছে না, ভালো। হ্যাঁ, এটাও নিতে পারো। আচ্ছা, এটাই নিয়ে যাও, খবর নিয়ে ভালো খবর। 10 না? হ্যাঁ, 10 টাকা। পেপার এই যে। আরে দাদা, কি অবস্থা আপনার? ভালো আছেন? কেমন আছেন আপনি? এই তো চলতেছে। তো এটা আপনার নতুন বিজনেস? চাকরিটা তো নাই, ওটা তো শেষ। আপনি ওই দিন আপনি ফিয়ন্সের সাথে মারামারি কাটাকাটি করলেন, তারপরের দিন আমার ঘাট ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে। কি বলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমার বেতনটা পর্যন্ত দেয় নাই। 2 মাস কাজ করছিলাম, 2 মাসের বেতন দেয় নাই। ওভার টাইম করছিলাম মেলা দিন, ওই টাকাটাও দেয় নাই। আহারে, সো স্যাড। আসলেই স্যাড। আপনি কি ওই লোকরে বিয়ে করতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? যেভাবে থাপড়াইছি তারপর কি ওই লোক আমাকে বিয়ে করবে নাকি? ওই বিয়ে আর হবে না, ভেঙে গেছে। একদম উচিত শিক্ষা দিচ্ছেন, ঠিকই আছে। তার তো আপনার আরো মারা উচিত ছিল। শুনেন, তার চোখ দেখলে বোঝা যায় ওই লোকের মধ্যে ঝামেলা আছে, সে ভালো লোক না। কি ব্যবহারটা আপনার সাথে করতো, ও তো মানুষ হিসেবে আপনার সাথে ব্যবহারই করতো না। অসম্মানের একটা লেভেল থাকে, সে লেভেল ছাড়া আপনার অসম্মান করতো। তাহলে আরো মারা উচিত ছিল। ওই লোক তো ভালো না, বুঝাই যায় চোখ দেখলে। আমি তো ভাবছিলাম আপনি থাপড়েছে, আপনার হাতি ফাটা বলে নিজে। তো বলেন, কেমন লাগতেছে এই বিজনেস করতে? একদম ঠিকঠাক চলতেছে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, পেপার কিনি, পেপার কিনা কাস্টমারের কাছে বেচি। কাস্টমার আমার কম টাকা দেয় না, কোনো ঝগড়াঝাটি নেই। বাজার মূল্য যেটা হয় এটাই দিতে হয়, কারণ পেপারের দাম তো আর কেউ কম দিতে পারবো না। বিকালের দিকে গিয়ে একটু চাপের মধ্যে পড়ি, দেখা যায় অনেক সময় অনেক পেপার বেচতে পারি না। দুপুরের পরে ওইটা বিকালবেলায় কম দামে বেচতে হয়, 10 টাকার পেপার 5 টাকা বেচে দিই। কিন্তু একটা বিষয় কি জানেন, শান্তি আছে, স্বাধীনতা আছে। নিজের ব্যবসাটা নিজে করতেছি, লাভ কম হইতে পারে কিন্তু রেসপেক্টটা আছে। যাক, ভালো। তা আপনার কি অবস্থা? আমার অবস্থা চলছে। আপনাকে একটা জব ইন্টারভিউ দিয়েছিলাম, বলেছিলাম না? জবটা তো আমার হয়েও গেছে, কিন্তু আমি পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম আমি আসলে জবটা করতে চাই না। আমার কাছে মনে হয় আমি কারোর অধীনে চাকরি করতে চাই না, আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। আপনাকে দেখে আমি অনেক কিছু শিখেছি, তার মধ্যে একটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে সেলফ রেসপেক্ট। আমার কাছে মনে হয় আমি এমন একটা জিনিস করতে চাই যেটাতে আমি আমার নিজেকে আরো বেশি রেসপেক্ট করতে পারবো। তবে আপনাকে খুঁজতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, অনেক কষ্টও হয়েছে। কি করব বলেন, মানে আমি তো এইভাবেই খালি ঘোরাফেরা করি, এক এক জায়গায় এক এক সময়। মাথার রাগটা তো কোনোভাবে আমি হ্যান্ডেল করতে পারি না। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। অনেকদিন ধরে আমার মাথায় একটা বিজনেস আইডিয়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই বিজনেসটা না আমি একা করতে পারবো না। আমার একটা গুড ওয়ার্কিং পার্টনার দরকার, আপনার মতো সৎ, নিষ্ঠাবান এবং ভালো একজন মানুষ। আপনি কি আমার সাথে বিজনেসটা করবেন? আর কি বলতেছেন, আমি আর আপনি না হয় নাকি? আমি আর আপনি হয় না, হয় না, হয় না। কেন কেন পারবেন না? আমার পড়ালেখাতে বেশি না। তো কি হয়েছে? শোনেন, আপনার মূলধন হচ্ছে আপনার সততা, আমার মূলধন হচ্ছে আমার ব্রেন। আমরা দুজন মিলে যদি পরিশ্রম করি তাহলে আমরা একটা অনেক বড় বিজনেস দাঁড় করাতে পারবো। হবেন আমার বিজনেস পার্টনার?